গরমকালের একটি কম তেলের সুস্বাদু হেলদি রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার চলে এলাম। তো দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটা ডবল ডিমের পোচ করে নিলাম। তারপরে দেখো, এরকম করে আমি 3-4টা ডিম নিয়েছিলাম, 4টে ডিমের মতো। 4টে ডিমই একদম কম তেলে করেছি, দেখতেই পারছো কড়াইয়ের তেল নেই বলতে গেলেই চলে। তো এদিকে হচ্ছে আমি বড় বড় করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা নুন হলুদ দিয়ে মেখে নিলাম। আর এদিকে পেঁয়াজ পেস্ট আর আদা লঙ্কা আর অল্প একটু জিরের পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো, চিকেন নিয়ে নিয়েছি, অল্প একটুই চিকেন ছিল। আর এখানে তোমরা তেলের পরিমাণটা দেখতেই পারছো। চিকেন রান্নার জন্য কিন্তু এই তেলটা একদমই পর্যাপ্ত নয়। তো এতটা কম তেল হওয়া সত্ত্বেও আমি এর মধ্যে আলু পেঁয়াজটা আগে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে নিলাম। সেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাকি পেঁয়াজ পেস্ট আর আদা লঙ্কা জিরের যে পেস্টটা ছিল সেটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। সত্যি বলছি তোমাদেরকে, আমি কিন্তু এক ফোঁটাও আর বাড়তি তেল দেইনি। তোমরা অনেকেই ভাববে যে না, তেল দিয়েছে, নাহলে এত কম তেলে কেমন করে হয়। তারপরে চিকেনের মশলাটা একটু কষে আসার পরে আমি স্বাদ মতো ঝোল দিয়ে নিলাম। ঝোল দিয়ে একটু জাল করে নিচ্ছি। তারপরে আমি, যেহেতু তেলের পরিমাণটা একদমই কম ছিল, তারপরে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে নিলাম জাস্ট সেন্টের জন্য। তো তারপরে পোচ করা অমলেটগুলো আমি ঝোলে দিয়ে দিলাম। চিকেন এগ কারি কিন্তু আমার একদম রেডি। খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল এতটা কম তেলে। তো তোমাদের যদি আজকের আমার এই চিকেন এগ কারিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো চলো, আজকের মতো টাটা।